প্রাচীন যুগে রাজার দুর্গ রক্ষা করতে পরিখায় কুমির ছেড়ে দেওয়ার গল্প ইতিহাসের পাতায় সীমাবদ্ধই থাকার কথা ছিল, কিন্তু একবিংশ শতাব্দীতে এসে সেই ধারণাই নতুনভাবে আলোচনায় উঠে এসেছে ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ঘিরে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখন এমন এক কৌশল বিবেচনা করছে যেখানে দুর্গম নদীপথ ও জলাভূমি এলাকায় কুমির বা সাপের মতো সরীসৃপ ব্যবহার করে প্রাকৃতিক বাধা তৈরি করা যেতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ফেডারেলের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা সরাসরি কার্যকর করার সিদ্ধান্ত হয়নি, বরং এর সম্ভাব্যতা যাচাই চলছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশ ও ভারত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তের বড় অংশই নদী, হাওর, বিল বা জলাভূমি দ্বারাই বেষ্টিত। এসব এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া কঠিন, অনেক ক্ষেত্রে অসম্ভব। ফলে এই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ ও চোরাচালানের ঝুঁকিতে রয়েছে। ঠিক এই বাস্তবতা থেকেই বিকল্প ভাবনা হিসেবে প্রাকৃতিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করেছে দেশটি। এই ধারণার পেছনে একটি বড় কারণ হল জনবল সংকট। বিএসএফের বিপুল সদস্য সংখ্যা থাকলেও তাদের একটি অংশ নিয়মিতভাবে সীমান্তের বাইরে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকে। পাশাপাশি বয়স ও শারীরিক সক্ষমতার সীমাবদ্ধতাও রয়েছে অনেক সদস্যদের ক্ষেত্রে। ফলে প্রতিটি দুর্গম সীমান্ত অংশে কার্যকর নজরদারি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তবে বিষয়টি শুধু কৌশলগত নয়, বিতর্কিতও বটে। কারণ বাস্তবে কুমির বা সাপ ব্যবহার করা হলে তা মানবাধিকার, পরিবেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে প্রশ্ন তুলতে পারে। সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তাও তখন বড় একটি ইস্যু হয়ে দাঁড়াবে। একই সঙ্গে ভারত সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি নির্ভর আধুনিকায়নেরও জোর দিচ্ছে। বর্ডার বা ইলেকট্রিক নজরদারি ব্যবস্থাপনার মাধ্যমে ক্যামেরা, সেন্সর ও ড্রোন ব্যবহার করে নজরদারি বাড়ানোর পরিকল্পনা চলছে। কিন্তু যেখানে প্রযুক্তি বা অবকাঠামো পৌঁছানো কঠিন, সেখানে এমন অস্বাভাবিক পরিকল্পনার কথা চিন্তা করছে ভারত। সব মিলিয়ে কুমির বা সাপ মোতায়েনের ধারণা এখন পরিকল্পনার পর্যায়ে থাকলেও এটি দেখিয়ে দিচ্ছে সীমান্ত নিরাপত্তার বাস্তব চ্যালেঞ্জ কতটা জটিল এবং কখনো কখনো কতটা অপ্রচলিত সমাধানের দিকে নীতি নির্ধারকদের ঠেলে দেয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।